আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সকালবেলা আমি সকালের নাস্তা রেডি করতেছি। আজকে আমার শাশুড়ি ডাক্তারের কাছে যাবে। আমার শাশুড়ি আসছে আমার বাসায় ডাক্তার দেখানোর জন্য। তো আমার শাশুড়ি ডায়াবেটিস আছে। ডায়াবেটিসের জন্য সকালে এবং রাতে ২ বেলা রুটি খাইতে হয়। তো সকাল সকাল উঠে আমি রেডি করতেছি নাস্তা। কারণ ডাক্তারের কাছে গেলে আবার নাস্তা দিয়ে দিব শাশুড়ির জন্য। যাইয়া একবার খালি পেটে রক্ত দিতে হয়, আবার খাওয়ার পরে ভরা পেটে আবার রক্ত দিতে হয়। তো নাস্তা বানিয়ে রুটি রেডি করে দিয়ে দিলাম। সকালে নাস্তাটা কোনো রকম গ্যাসের চুলায় করতে পারছি। এরপর গ্যাস চলে গেছে। তো আমি দুপুরের জন্য রান্না বান্না করব। ইলেকট্রিক চুলায় রান্না বসিয়ে দিলাম। কারণ গ্যাস তো আর সারাদিন আসবে না, আবার হয়তো বা বিকালে একটু আসতে পারে। তারপরেও রান্না করার মতো না, খুবই অল্প পরিমাণে। আবার মাগরিবের পরে পরে গ্যাস চলে যায়। কি যে একটা যন্ত্রণা, আল্লাহ জানে কবে যে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো। তো আমি এখানে এই যে লাল শাক নিয়ে আসছিল, লাল শাক ভাজি করব। আর লাল শাক একটু ভাপ দিয়ে নিছি। আর এখন যে পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে দিছিলাম, একটু বাদামি কালার করে ভেজে নিছি। এখন শাকটা দিয়ে দিলাম, শাকটা নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে ভেজে নিব। আর যে কোনো শাক ভাজির মধ্যে আমি পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দেই, তাহলে খেতে ভালো লাগে। আর কাঁচামরিচের পরিমাণটা কম দিছি, কারণ শাক ভাজির সাথে আমি আবার পরে শুকনো মরিচ ভাজবো। এখন আর ভাজি নাই, এখন ভাজলে শুকনো মরিচগুলো পুতাইয়া যাবে, এর জন্যই এখন ভাজি নাই, পরে ভেজে নিব খাওয়ার আগে আগে। তো শাকটা কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, একটা বাটিতে নামিয়ে নিলাম। আর ওই ফ্রাই প্যানে আর একটু তেল দিয়ে দিলাম। পাবদা মাছ ভেজে নেব। আজকে পাবদা মাছ দিয়ে পটল আলু দিয়ে রান্না করব। তো পাবদা মাছ ভেজে আমি নামিয়ে নিছি। এখন মাছটা রান্না করব। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তারপরে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, মশলা দিয়ে দিব, গুঁড়া মশলাগুলা। একটু পানি দিলে আর মশলাগুলা পুড়ে না, পানি না দিলে অনেক সময় মশলাটা পুড়ে যায়। তো যে হলুদ মরিচ আর লবণ ধনিয়া সব দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এখানে পটল আলু আর এই যে সাথে আবার 2টা ঢেঁড়স নিয়ে নিয়েছিলাম, এগুলো মশলার সাথে দিয়ে নেড়ে চেড়ে আবারও ভালো করে কষিয়ে নিব। রান্না করার সময় একটা জিনিস আমার মাথায় সব সময় থাকে, যে যাই রান্না করি না কেন সব কিছু ভালো করে কষিয়ে এরপরে রান্না করতে হবে। যত ভালো করে কষানো যায় তরকারিটা কিন্তু খেতে ততটাই বেশি মজার হয়। তো আমি সব সময় ভালোভাবে কষিয়ে এরপরে রান্না করি। আমার কাছে মনে হয় যে কষানোর ভিতরেই সবজি 50% মতো সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, আমি যে সব কিছু কষিয়ে নিয়েছিলাম, এরপরে ঝোল দিয়ে দিলাম। আর ঝোলের পর আমি বলক আসলে মাছ দিয়ে দিছিলাম। তো এখন তরকারি হয়ে গেছে, আমি নামিয়ে নিব। এরপর আমি যে পটলগুলো আজকে রান্না করলাম, তো পটলের খোসাগুলো আজকে আর আমি ফেলে দেবো না, এগুলো ভর্তা করে খাবো। তো পটলের খোসার সাথে কাঁচামরিচ আর রসুনও দিয়ে দিছি, একটু পানি দিয়ে দিছিলাম। এগুলো একটু সিদ্ধ করে নিব, খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, অল্পতেই সিদ্ধ হয়ে যায়। তো পানি যখন একেবারে শুকায় যাবে তখন এখানে আমি একটু তেল দিয়ে দিব, অল্প পরিমাণে, একেবারে অল্প করে তেল দিব। তেল দিয়ে একেবারে ভাজা ভাজা করে নিব, যাতে করে এটার ভিতরে কোনো প্রকার পানি না থাকে। তো আমি একেবারে ভাজা ভাজা করে নিছি, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, এটার ভিতরে এখন আর কোনো পানি নাই। তো আমি নামিয়ে নেব, এটা এখন ভর্তা করব আমি। পটলের এই খোসা ভর্তা কিন্তু অনেক ভালো লাগে গরম গরম ভাতের সাথে খেতে। তো এই যে পাটায় নিয়ে নিছি, আপনারা চাইলে আবার ব্লেন্ডারেও করতে পারেন। তো আমি আর ব্লেন্ডারে করলাম না, শিলপাটায় করব, কারণ শিলপাটার ভর্তা খেতে আরও বেশি ভালো লাগে। তো যেখানে রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম পটলের খোসার সাথে, এগুলো দিয়ে আর একটু লবণ দিয়ে আমি ভর্তাটা পাটায় বেটে তারপরে করে নিব। আমার ভর্তা বানানো হয়ে গেছে। ভর্তাটা দেখেন খুব সুন্দর হয়েছে, একেবারে আঠা আঠা, আর খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। তো গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম পটলের খোসা ভর্তা খেতে ভালোই লাগে। তো ভর্তা বানিয়ে দুপুরে খাবার দাবারও শেষ করছি সবাই মিলে আলহামদুলিল্লাহ। এটা বিকালবেলা আমার শাশুড়ি বলতেছিল একটু চাল ভেজে দেওয়ার জন্য। তো শুধু চাল ভাজা খেতে ভালো লাগবে কিনা, এর জন্য আমি আবার এই বাদামগুলা ঘরে ছিল, তো বাদামগুলা ভেজে নিতেছি। তো বাদাম ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি কালার করব না, তাহলে আবার খেতে তিতা লাগবে। তো গ্যাসে বিকালের দিকে একটু গ্যাস আসছিল, তো অল্প গ্যাসে আমি আবার বাদামগুলা ভেজে নিলাম। আর সাথে যে চাল ভাজবো, চাল আমি একটু লবণ আর একটু পানি দিয়ে মাখিয়ে রাখছিলাম, এগুলো এখন ভেজে নিব। তো চাল ভাজার সময় কিন্তু কড়াই খুব ভালো করে গরম করে নিতে হয়,
এর জন্য আমি প্রথমে বাদামগুলা ভেজে নিলাম, যাতে করে বাদাম ভাজতে ভাজতে কড়াইটা গরম হয়ে যায় আর চালগুলা ভাজতে সুবিধা হয়। আর চাল ভাজার সময় কিন্তু চালগুলা মানে ঘন ঘন নাড়তে হয়, তা নাহলে নিচ থেকে পুড়ে যাবে আর চালগুলা ফুটতে পারবে না। আর যত বেশি নাড়া যাবে তত চালটা খুব সুন্দরভাবে ফুটবে আর তখন খেতেও ভালো লাগবে। চাল ভাজা কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর কালারও আসছে। আমি এখন নামায় নিব, এর থেকে বেশি আর ভাজবো না, তাহলে আবার খেতে ভালো লাগবে না। তো এক খোলা চাল কিন্তু আমি নামিয়ে নিয়েছি, আর এক খোলা আছে ওটাও ভেজে নিব। তো সবগুলা চাল কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এই যে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিছি, এখন চাল ভাজার সাথে বাদামগুলো মিশিয়ে দিব। এগুলো কাঁচামরিচ আর পেঁয়াজ সরষা তেল দিয়ে মাখিয়ে খেলে অনেক বেশি ভালো লাগে, আর এভাবে খাইলেও কিন্তু ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।